পরবর্তী আরেকটা বলি, এটা হচ্ছে আরেকটি প্রশ্নপত্রের সেট, যেখানটা হচ্ছে দেখো যে এখানে টোটাল 13খানা প্রশ্ন রয়েছে, 13টা প্রশ্ন রয়েছে। 13টা প্রশ্ন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করি। প্রথমটা বলছে যে কি নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য যে এককটি ব্যবহৃত হয় সেটি হলো। এখানটায় যে প্রশ্নটা দেওয়া রয়েছে না, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের। সেখানটায় হচ্ছে ছোট দৈর্ঘ্য, বৃহৎ দৈর্ঘ্য, ঠিক আছে, ক্ষুদ্র পরিমাপ করার জন্য, বৃহৎ পরিমাপ করার জন্য হচ্ছে দৈর্ঘ্যগুলোর একক দেওয়া রয়েছে। সেটা প্রথম চ্যাপ্টারেই রয়েছে। বইটাতে একটু দেখাই, যেটা হচ্ছে এই দেখো, এই যে এই চ্যাপ্টারটাতে রয়েছে, ঠিক আছে, পরিমাপ 7 পেজ নম্বর, সেখানে রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল একক। এই অ্যাস্ট্রোনমিক্যাল একক হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপা হয়। এগুলো একটু দেখতে হবে। আবার দেখো ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একক, এগুলো একসাথে পড়ে নেবে তোমরা এই জিনিসগুলো, ছোট ছোট এমসিকিউতে এগুলোতে দেয় কিন্তু, ঠিক আছে। তাহলে এখানটায় হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে এখানটায় অ্যাংস্ট্রম, এক্স একক, ফার্মি আর এইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে এটা আনসার হবে, আনসার ডি। যদি কোনো গতিশীল কণার সরণ সময়ের লেখচিত্র সময়ের অক্ষের সমান্তরালে হয় তবে তাহলে কি হবে, অর্থাৎ হচ্ছে যদি এরকম হয়ে থাকে, এরকম, এটা হচ্ছে সময়ের দিকে যাচ্ছে আর সরণ, সরণ, সময় আর সরণ, সরণটা যদি হচ্ছে সময় বাড়ার সাথে সাথে সরণ যদি সেম চলতে থাকে, তার মানে জানতে হবে ওটা বেগে চলছে, সমবেগে চলছে, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে কণাটি সমবেগে চলছে, সমবেগে চলছে। 3 নম্বর হচ্ছে একটি স্প্রিং এর বল ধ্রুবক 200 N/m। স্প্রিংটি সমান দুভাগে বিভক্ত করলে প্রতিটি অংশে বল ধ্রুবক কী হবে। এটার জন্য হচ্ছে আমাকে ম্যাথামেটিক্যালভাবে এটাকে সলভ করে দেখাতে হবে। দেখো এখানটায় যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা স্প্রিং রয়েছে, একটা স্প্রিং রয়েছে। এই স্প্রিংটা হচ্ছে যে বল ধ্রুবক হচ্ছে কি, বল ধ্রুবক, হ্যাঁ, বল ধ্রুবক হচ্ছে K1, বল ধ্রুবক K1টা হচ্ছে কি 200 N/m। তারপর হচ্ছে L1, যখন L1 তখন তার দৈর্ঘ্য কি ছিল, L1 দৈর্ঘ্যটা হচ্ছে যা থাকুক আছে, ঠিক আছে, L1 তো ফিক্সড এটা রয়েছে। L2টা কখন কীরকম হয়ে যাবে, L2 হচ্ছে L1-এর অর্ধেক হয়ে যাবে। L2 হচ্ছে L1 যা ছিল তাকে দুভাগ করলে L2 হচ্ছে, কারণ হচ্ছে পুরোটাকে মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে, কেটে দুভাগ করা হয়েছে। এখানে বলে যাচ্ছে সমান দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে কেটে অর্ধেক করে দেওয়া আছে। প্রথমে যদি হচ্ছে পুরোটা L1 হয়ে থাকে, তারপরেরটা দৈর্ঘ্য হচ্ছে এইটুকুন হচ্ছে L2, এটাও L2, তাহলে L2 হচ্ছে কি L1-এর অর্ধেক বাই 2, ঠিক আছে, এটা হলো। নেক্সট হচ্ছে কি K2 আমাদের বার করতে বলেছে, এটা বার করতে হবে। তাহলে দেখো আমরা যেটা জানি, যেটা হচ্ছে বল ধ্রুবক হচ্ছে দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হয়, দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে K ভ্যারিজ অ্যাজ 1/L। তাহলে আমি এখানে কি করতে পারি, যে লিখতে পারি যে K1/K2 ইকুয়াল টু হচ্ছে K1/K2 ইকুয়াল টু হচ্ছে, যদি ব্যস্তানুপাতিক হয় তার মানে ঘুরিয়ে লিখবো, ওপরে লিখবো L2 আর নিচে লিখবো L1, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে K1/K2 ইকুয়াল টু L2/L1। এখানে এবার মানগুলো বসিয়ে দিই। K1-এর মান হচ্ছে 200 আর K2-র মান আমি জানি না, আর L2-এর মান হচ্ছে L1/2 আর নিচে হচ্ছে L1, ঠিক আছে, সেটাকে আমি পাশে L1 করে দিলাম। এবার দুইটা এখানে উঠে যাচ্ছে, এই L1 কেটে গেল, দুইটা এখানে উঠে যাচ্ছে, তাহলে 400, K2 এখানে গুণ হয়ে যায়, তাহলে K2 ইকুয়াল টু হচ্ছে 400, ঠিক আছে, Nm/m। এটা হচ্ছে আনসার। তাহলে আনসার দেখা যাক এখানে কি রয়েছে, এই এটা আনসার। এবার পরেরটা এখানে বলা হয়েছে কি, যে 16টি প্রোটন, 18টি ইলেকট্রন, 16টি নিউট্রন সম্বলিত হচ্ছে নমুনাটি চার্জ শনাক্ত করো, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, প্রোটন যেটা রয়েছে, প্রোটন হচ্ছে নিচের দিকে থাকে, ধরো একটা মৌল যার এখানে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা আর উপরে থাকে ভর সংখ্যা, ঠিক আছে। এবার একটা জিনিস হচ্ছে দেখো, এখানে হচ্ছে 16 দিয়েছে, ঠিক আছে, 16 যখন দিয়েছে, আর এখানে দেখো দেখো হচ্ছে ইলেকট্রন 18 দিয়েছে। মনে রাখবে যতগুলো প্রোটন থাকবে ততগুলো কিন্তু ইলেকট্রন থাকে, যদি ইলেকট্রন যদি বেশি থাকে তার মানে দুখানা ইলেকট্রন ওর সাথে ঢুকে গেছে,
তাই জন্য হচ্ছে ওপরে -2 হবে, -2। তাহলে দেখো সবার আনসারের মধ্যে কিন্তু -2 রয়েছে, এখানে -3 রয়েছে, ব্যতিক্রম ভুল, -2 রয়েছে। কিন্তু হচ্ছে একটাতে দেখো সালফার রয়েছে, একটাতে দেখো হচ্ছে এখানে সিলিকন রয়েছে, দুটো চেঞ্জ রয়েছে। তা যখন হচ্ছে নিচে যখন 16 থাকবে, একমাত্র সালফারেরই পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, সালফারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 16 সালফারের ক্ষেত্রে। তাহলে হচ্ছে আনসার এইটা হবে, আনসার এইটা, সালফার 2-। নেক্সট হচ্ছে একটি পরমাণু গ্যাসের 0.1 মোল পরমাণুর সংখ্যা হচ্ছে পরমাণু বলা হচ্ছে, মানে একটা পরমাণুতে হচ্ছে 6.023, আর 3 পরমাণু মানে ওর সাথে 3 গুণ করে দিতে হবে, তাই 1 এর সাথে যদি 3 গুণ করে, এটা হচ্ছে একটা পরমাণুতে থাকে, ঠিক আছে। তাহলে 3 পরমাণুকে হচ্ছে সেটাতে এইটা থাকবে, পরমাণুর সংখ্যা এটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 দিয়ে গুণ করে দিলে, এটার সাথে 3 দিয়ে গুণ করলে এইটা আসে, তাহলে এইটা আসবে। তারপর হচ্ছে কলোরীয় কণা ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি মনে রাখবে, ব্রাউনীয় গতি সেটা কি বলে, যে এখানে কণাগুলো ইতস্ততভাবে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, যেটা আনসার হচ্ছে এই ডি আসছে। জলের পিএইচ হচ্ছে 7 হলে, এটা মুখস্থ রাখবে, জল পিএইচ 7 হলে এইটা আসে, কারণ এই দিকের অনুসংখ্যা এই দিকের অনুসংখ্যা সেম হবে, এটা আসবে। তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে প্রকৃতি কীরকম ধরনের, ক্ষারীয়, কারণটা কি, প্রকৃতি ক্ষারকীয় হয়ে থাকে, ক্ষারকীয় কারণটা কি, ক্ষারকীয় কারণ হচ্ছে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের লবণের জন্য হয়ে থাকে। এটা হচ্ছে তোমাদের এমসিকিউতে দিয়েছে, আবার এই প্রশ্নটা ঘুরিয়ে 1 নম্বরের প্রশ্নতে চলে আসে, যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয় কেন, ক্ষারীয় প্রকৃতির হয় কারণ হচ্ছে এইটা লিখবে, যে মৃদু অ্যাসিড ওরা হচ্ছে জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারের লবণ প্রস্তুত করে, তাই জন্য একে বলা হয় হচ্ছে, এর প্রকৃতি হচ্ছে ক্ষারকীয় হয়ে গেল। আংশিক পাতন করতে গেলে এইটা লাগে, লিবিক শীতক, লিবিক শীতক হচ্ছে এক ধরনের ফানেল, যেটাকে দেখতে হচ্ছে, তোমরা আংশিক পাতনের চ্যাপ্টারটা পড়বে, সেখানেই দেখতে পাবে শীত এরকম ধরনের দেখতে থাকে, এরকম ধরনের দেখতে থাকে, ঠিক আছে। যেখানে এখানে শীতল জল থাকে, ঠান্ডা জল থাকে, যেটা এখান থেকে যেটা যাবে সেটা পাস করে ওটা শীতল হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল। পরেরটা হচ্ছে ডিটারজেন্টে উপস্থিত কোন জাতীয় যৌগ মূলত জলদূষণ ঘটায়, জানবে ফসফেট জাতীয় যৌগ হচ্ছে জলদূষণ ঘটায়। নেক্সট হচ্ছে 100 বল প্রয়োগ করে কোনো বস্তুকে 1 মিটার সরাতে কৃতকার্যের পরিমাণ কী হবে, সবসময় জানবে কৃতকার্য মানে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি, তাহলে এফ হচ্ছে কি, বস্তুর হচ্ছে প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে আমাদের এখানে 100 দেওয়া রয়েছে, তাই 100 লিখলাম। আর ডি হচ্ছে কি, এখানে দেখো ডি হচ্ছে ওই সরণ এখানে দেখো 1 মিটার দিয়েছে, একটা ডাইন একটা মিটার, এরকম হয় না, একটা সিজিএস আর এটা হচ্ছে এসআই, তাই এসআইটাকে সিজিএসে নিয়ে যাব, সিজিএসে 1 মিটার, সিজিএসে নিয়ে যেতে গেলে 100 সেমি, তাহলে 100 সেমিতে নিয়ে গেলাম। তাহলে এবার দুটোকে গুণ করলে কী হয়ে যাচ্ছে, 10⁴ আর্ক, 10⁴ আর্ক। আর যেহেতু সবগুলো আর্গে রয়েছে সেহেতু হচ্ছে আমি তাই জন্য আর্ক জানি, সিজিএসে একক, তাই আর্গে নিয়ে গেলাম, তাহলে আনসার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যে তির্যক তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যে তির্যক তরঙ্গে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে ব্যবধান, একটা এই যে তরঙ্গ এরকম যাচ্ছে, ঠিক আছে, এই তরঙ্গ থেকে এই যাচ্ছে গিয়ে এরকম কি এই আসছে, তাহলে এইটা থেকে এত দূর পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এইখান থেকে এটা পুরোটা হচ্ছে একটা ল্যামডা, তাই এই শীর্ষ থেকে এই শীর্ষ মানে এই শীর্ষ সেটা হচ্ছে কত, λ/2, ঠিক আছে। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে গৃহীত তাপ কোন বিষয়ের উপর নির্ভর করে না, কোন বিষয়ের উপর নির্ভর করবে না, কোন বিষয়ের উপর নির্ভর করে না বলেছে, আর আমি নির্ভর করে ভেবে এইটাতে দাগ দিয়েছি, না নির্ভর যেহেতু করে না সেহেতু এটা হবে না। বস্তুর ভরের ওপর নির্ভর করে, বস্তুর উপাদানের ওপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ওপর, শুধুমাত্র তাপ বৃদ্ধি বা হ্রাসের ওপর নির্ভর করে না, আনসার এটা, ঠিক আছে। এগুলো একটু দেখলে, এগুলো একটু প্র্যাকটিস করো।